শুক্রবার শহর জুড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে, আর তাতেই কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিভিন্ন জেলাতেও বৃষ্টি হয়েছে, ঘন ঘন বাজ পড়ছে, আর সঙ্গে ছিল দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে বাংলায় বেশ কিছু অংশে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে যে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণের সব জেলায়। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, আর তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে। উত্তর পূর্ব আসাম এবং দক্ষিণ বাংলাদেশে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। উত্তর ওড়িশাতে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। আর এই সবের জেরেই শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে দমকা বাতাস বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। রবিবার এবং সোমবারে বৃষ্টির সম্ভাবনা আরও কম থাকবে, কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। স্থানীয়ভাবেই শুধু কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বেশিরভাগ অংশেই কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। নির্ধারিত দিনের 7 দিন আগে থেকে সতর্কবার্তা জারি হয়েছিল উত্তরবঙ্গে। আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি বলছেন শুনবো। এখন যা পরিস্থিতি তাতে আমাদের দক্ষিণবঙ্গের মূলত উপকূল অঞ্চলের জেলাগুলি উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম, এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এটা আগামী 2 দিন পর্যন্ত থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ সহ এবং আমাদের বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে। এই জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলিতে 1-2 জায়গায় করে হালকা বৃষ্টিপাত এর সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে এবং এখন কেবলমাত্র 1-2 জায়গায় করেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী 2 দিনে হালকা থেকে মাঝারি যে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এটা কন্টিনিউ করবে। যেমন আজকে হয়েছে, আবার কালকেও হওয়ার সম্ভাবনা আছে। তারপরে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে এবং 3-4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা থাকছে। এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের কিছু এলাকা থেকে আগামী 3-4 দিনের মধ্যে মনসুন বিদায় বা মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনাও রয়েছে। মনসুন উইথড্রল যেটা আমরা বলি, সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবারও কলকাতায় মেঘলা আকাশ থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রবিবারও একই রকম থাকবে আবহাওয়া, তাপমাত্রা থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যথাক্রমে 25 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সোমবার থেকে আবহাওয়ার কিছুটা বদল হতে শুরু করবে। আংশিক মেঘলা আকাশ শহরের আকাশে দেখা যাবে। বজ্রপাত সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার থেকে বৃষ্টি থামবে কলকাতায়। বুধবার এবং বৃহস্পতিবার রৌদ্রোজ্জ্বল আকাশ দেখা যাবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন 24 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস।
রাজস্থান থেকে বর্ষা বিদায় নিতে শুরু হয়েছিল নির্ধারিত সময়ের 3 দিন আগে। 17 সেপ্টেম্বরের জায়গায় 14 সেপ্টেম্বর বর্ষা বিদায় শুরু হয়েছিল, কিন্তু গুজরাটের বিরাবল শহরে এসে বর্ষা বিদায় যেন একেবারে থমকে যায়। বর্ষা বিদায় রেখার জন্য উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এসে 26 সেপ্টেম্বর থেকে যেন থমকে গিয়েছে। আর এই মুহূর্তে বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাটের তিরাবাল থেকে উন্নয়ন ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত থমকে গেছে। আগামী 3-4 দিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। শুক্রবার শহর জুড়ে ব্যাপক বৃষ্টি হয়েছে, আর তাতেই কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে, ঘন ঘন বাজ পড়েছে, সঙ্গে ছিল দমকা হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 3 দিনের মধ্যে বাংলার কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে যে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলায়। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। এখন যা পরিস্থিতি তাতে আমাদের দক্ষিণবঙ্গের মূলত উপকূল অঞ্চলের জেলাগুলি উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং ঝাড়গ্রাম, এসব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এটা আগামী 2 দিন পর্যন্ত থান্ডারস্টর্ম বজ্রবিদ্যুৎ সহ এবং আমাদের বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে। এই জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা রয়েছে। আর বাকি জেলাগুলিতে 1-2 জায়গায় করে হালকা বৃষ্টিপাত এর সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে এবং এখন কেবলমাত্র 1-2 জায়গায় করেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বেশিরভাগ জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি উত্তরবঙ্গে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী 2 দিনে হালকা থেকে মাঝারি যে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এটা কন্টিনিউ করবে। যেমন আজকে হয়েছে, আবার কালকেও হওয়ার সম্ভাবনা আছে। তারপরে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে এবং 3-4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা থাকছে। এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের কিছু এলাকা থেকে আগামী 3-4 দিনের মধ্যে মনসুন বিদায় বা মৌসুমী বায়ু বিদায় নেওয়ার সম্ভাবনাও রয়েছে, বা মনসুনের জল যেটা আমরা বলি সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।